মুহাম্মাদুন রাসূলুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দ্বীনের পথে রাখুন, সততার সাথে রাখুন, জুলুম, অন্যায় এবং অবিচার, দুর্নীতি সবকিছু থেকে তিনি আমাদেরকে মুক্ত রাখুন। আজকে আলোচনার বিষয় লা তাযালামু, কারোর প্রতি জুলুম করবেন না। জুলুম করা, অন্যায় করা, ন্যায়ের বিপরীত অবস্থানে যাওয়া, এটা ইসলামে পুরোপুরি নিষিদ্ধ, একটি হারাম জিনিস। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জুলুম করার বিষয়টিকে একটি ঘৃণ্য বিষয় হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি কখনোই জুলুম করেন না বলে নিজে ঘোষণা করেছেন। আমরা হাদিসের মধ্যেও জুলুমের করুণ পরিণতি দেখি এবং মানব ইতিহাসেও যে ইতিহাসগুলো বিভিন্ন স্কলাররা, ঐতিহাসিকরা আমাদের কাছে নিয়ে এসছেন, আমরা সেখানেও এর করুণ পরিণতি লক্ষ্য করি। আজকে সেসবের কিছু আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। বলছেন আমরা আল মাওয়াজিন আল কিসত তথা আদল, ইনসাফ এবং ন্যায়ের একটা পাল্লা আমরা স্থাপন করব লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফালা তুযলামু নাফসুন শাইআ, অতএব কাউকে কোনো জুলুম করা হবে না। এটা কিয়ামতের কথা বলা হচ্ছে। দুনিয়ায় আল্লাহ তাআলা প্রত্যেক কাজের, প্রত্যেক মানুষের সকল কাজের একটা হিসাব নেবেন, তার জন্য একটা ন্যায় দণ্ড তিনি স্থাপন করবেন, যেখানে প্রত্যেক মানুষের কাজের সঠিক বিচার করা হবে এবং সেদিন জুলুম করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা জুলুম করাটাকে নেগেট করেছেন এখানে। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সর্ষের দানা পরিমাণও কোনো আমল থেকে থাকে, আল্লাহ বলছেন আমরা সেটা নিয়ে আসবো। কোনো আমল এখানে হারানোর কোনো চান্স নেই, কোনো ফাঁকি ঝুঁকি এখানে চলবে না, কোনো কিছুই এখানে হিসেব থেকে বাদ পড়বে না। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমরাই যথেষ্ট, আমি যথেষ্ট, আল্লাহ তাআলা এই কথাটি এখানে বলেছেন। ফলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা এখানে ঘোষণা করেছেন তার কাছে যে বিচার, তার যে শেষ বিচারের দিন, বিচার ব্যবস্থাপনা, সেখানে জুলুমের কোনো স্থান নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে, যেটি বুখারী মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, বলেছেন ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। যুলম, অন্যায়, অন্যায় বলতে সকল ধরনের অন্যায়কে বোঝানো হচ্ছে। এই অন্যায়টা কিয়ামতের দিন যুলুমাত হবে, অন্ধকার বলে গণ্য হবে। অর্থাৎ সেদিন এটা আলোক বর্তিকা হিসেবে কাজ করবে না, মানুষকে কোনো পথ দেখাবে না, তাকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাবে, তাকে খারাপ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাবে। এই জিনিসটি বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম হচ্ছে কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন একটি বিষয়, অন্ধকারের একটি বিষয়। সেটি মানুষকে কখনোই উদ্ধারের দিকে নিয়ে যাবে না, খারাপ পরিণতির দিকেই নিয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণনা করেছেন, যেটাকে আমরা হাদিসে কুদসি বলি। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায় সেটি ব্যক্ত করেছেন। বলা হয়েছে সেখানে ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করাকে হারাম করেছি, অতএব তোমরা জুলুম করো না, কারণ তোমাদের মধ্যেও সেটা হারাম করে দিয়েছি। নিজের উপর জুলুমকে হারাম করেছি, তোমাদের জন্য সেটা হারাম হিসেবে সাব্যস্ত করেছি, অতএব তোমরা পরস্পর কারোর প্রতি জুলুম করবে না। প্রিয় ভাই বোনেরা, আসলে জুলুমটা আমাদের সমাজের মধ্যে একটা অসঙ্গতি তৈরি করে, একটা সংঘাত তৈরি করে, একটা ঘৃণা বিদ্বেষ তৈরি করে, যার আর কোনো শেষ নেই। এক পরিণাম থেকে আরেক পরিণাম, এবং সেটা ছড়াতে ছড়াতে পুরো জাতির মধ্যে যে বিভক্তি চলে আসে, তা থেকে কোনো উত্তরণ নেই। ছোট্টখাটো একটা বিষয় থেকে জুলুম হতে পারে ভাই বোনেরা পরস্পরের প্রতি জুলুম করছে, বাবা তার সন্তানের প্রতি জুলুম করছেন, সন্তান বাবার প্রতি জুলুম করছে, প্রতিবেশী প্রতিবেশীর প্রতি জুলুম করছে, বস তার অধীনস্থ ব্যক্তিদের উপর জুলুম করছে, অধীনস্থরা তাদের উপর কর্মকর্তার প্রতি জুলুম করছে। এই ধরনের জিনিস ঘটে আসছে। শরীয়ত বলছে সেটি বন্ধ করার জন্য। শরীয়ত বলছে আল্লাহ জুলুম পছন্দ করেন না, তিনি নিজের উপর জুলুম হারাম করেছেন, অতএব বান্দারাও যেন পরস্পর জুলুম না করে। যদি হয়ে যায়, সাথে সাথে তার কি রিকভারির জন্য কি করতে হবে সেটি কিন্তু শরীয়ত বলে দিয়েছে। যদি এটা হয় আল্লাহর ব্যাপারে জুলুম করা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। আর যদি এটা হয় বান্দার ব্যাপারে জুলুম করা, তাহলে সেটিও আল্লাহর কাছে তওবা এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি বান্দার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া,
অথবা তার থেকে যদি কোনো কিছু আত্মসাৎ করা হয় সেটি ফেরত দেওয়া। এটি হচ্ছে জুলুম থেকে মুক্তির কেউ যদি করে ফেলে তার একমাত্র পথ। জুলুমের পরিণতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সতর্কবাণী উচ্চারণ করেছেন। এর মধ্যে একটি হাদিসে এভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইকতাতা হাক্কা ইমরিইন মুসলিম, যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির হক বা অধিকার ছিনতাই করে বিয়ামিনিহি, সে তার হাত দিয়ে শক্তি দিয়ে সেটাকে ছিনতাই করে নিল, সেটাকে অধিকার করে নিল, আত্মসাৎ করে নিল, ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তার জন্য জাহান্নামকে অবধারিত করে দেবেন, ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। এবং আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সেটিও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। সেই হাদিসটি হচ্ছে, মান যালামা মিনাল আরদি কাইদা শিবরিন, যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ জমিনও জুলুম করে আত্মসাৎ করে, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাব'i আরাদিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। যে ঠিক আছে, এতই তোমার পছন্দ জমিন, এবার গলায় জমিন নিয়ে ঘোরো। অত্যন্ত কঠিন অবস্থা। আসলে এই যে জমিন, এই যে আমরা দেখি, আমরা যে ঢাকা শহরে অবস্থান করছি বা দেশের কোনো এক সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করছি, সেখানে জমি নিয়ে কিন্তু প্রায় বিরোধ দেখা যায়। এবং সেখানে নিজের জমি তো ছাড়ার প্রশ্নই নেই, অন্যের জমি দখল করার একটা পায়তারা চলে, খাস জমি দখল করার একটা পায়তারা চলে, মানুষের জায়গা আত্মসাৎ করা, সরকারি জমি আত্মসাৎ ইত্যাদি নানা ধরনের বিষয় আমরা দেখতে পাই। হাদিসে যেটা বলছে, এটা কিন্তু বলেনি যে ব্যক্তিগত কারো জমি দখল করলে এই কঠিন অবস্থা, বরং আপনি মালিক নন এমন যে কোনো জমি আপনি যদি দখল করেন, অন্যায়ভাবে আত্মসাৎ করেন, তাহলে তার এই পরিণতি হবে। 1 বিঘত, শুধুমাত্র 1 বিঘত জমিন যদি কেউ আত্মসাৎ করেন জুলুমের মাধ্যমে, অন্যায়ভাবে, তাহলে তার হচ্ছে পরিণতি। অতএব হচ্ছে কিছু এক্সাম্পল মাত্র। এই ধরনের জুলুমের মাধ্যমে যদি কেউ সম্পদ আত্মসাৎ করেন, মানুষের অধিকার হরণ করেন, যার যা পাওনা সেটি না দিয়ে সেটি নিজে নিয়ে নেন, তাহলে সবার একই পরিণতি হবে। তাদের সবার জন্য শক্ত ওয়াইদ এসেছে। আজকে আমরা যারা বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি, বিভিন্ন দায়িত্বে আমাদের নিয়োজিত আছি, একটা জিনিস আমাদেরকে এনশিওর করতে হবে, আল্লাহর একজন বান্দা হিসাবে, একজন সত্যিকার সিনসিয়ার মোমেন হিসাবে, যে আমরা কখনো জুলুম করব না। আমরা জানা থাকতে আমরা হয়তো ভুল করতে পারি, তার একটা সংশোধনের উপায় আছে, বাট ইচ্ছে করে একে অন্যের প্রতি কোনো জুলুম করব না। এই জুলুম আমাদের জন্য বড় বলা হয়ে, মুসিবত হয়ে দেখা দেয়, জাতীয় ঐক্যের একটা পরিপন্থী বিষয়, মানুষের মধ্যে হিংসা হানাহানি উৎপাদন করে। আমরা সেই জুলুম থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। আমার প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ তাআলা আমাদের যদি সেভাবে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে তৌফিক দান করেন, আমরা সে দোয়া করি। পরিশেষে আরেকটি হাদিস বলে আমরা শেষ করব আজকের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে এসেছে, এবং হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম এবং ইমাম বুখারী তাদের সহিহ কিতাব এর মধ্যে। বলেছেন যে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা জালিমকে একটা অবকাশ দেন, জালিমকে সাথে সাথে পাকড়াও করেন না, অবকাশ দেন। ফাইদা আখাযাহু লাম ইয়াকাদ ইউফলিতুহু, যখন আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেন তখন কিন্তু আর ছাড়েন না। আল্লাহ তাআলা একবারই পাকড়াও করবেন, সে দুনিয়ায় হোক আর আখিরাতে হোক। আখিরাতে তো অবশ্যই পাকড়াও করবেন, কারণ সেখানে একদম নিখুঁত বিচার। দুনিয়াতেও যখন পাকড়াও করেন তখন আর ছাড়বেন না, কিন্তু অবকাশকালীন সময় কতটুকু সেটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলে তিনি এরপর কোরআনের একটা আয়াত পড়লেন, সেটি হচ্ছে সূরা হুদের 102 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? তিনি বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এভাবে তোমার রবের পাকড়াওটা, যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন, যে জনপদ জুলুম করেছিল, জুলুমের বিস্তার করেছিল, সে জনপদকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করেন, নিশ্চয়ই তার সেই পাকড়াটা হচ্ছে অত্যন্ত কঠিন এবং মর্মান্তিক। অতএব জুলুমটা এভাবে কঠিন একটি বিষয়, এর উপর আরও বিশদ আলোচনা আছে। নানা প্রকার জুলুমের প্রকার কোরআন বর্ণনা করেছে, হাদিসে এসেছে, এবং তার আরও ভয়ঙ্কর সব পরিণতির কথা বলা হয়েছে। তা আমরা এখানে খুব সংক্ষেপে আসলে কিছু রিমাইন্ডার হিসাবে কথা বলছি, এখানে দীর্ঘ আলোচনা আমরা করিনি। অতএব আমার প্রিয় ভাই বোনদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন সকল প্রকার জুলুম থেকে, নির্যাতন থেকে, নিবর্তন থেকে, অন্যায় থেকে, দুর্নীতি থেকে এবং
যত অনাচার রয়েছে, খারাপ কাজ রয়েছে, সব কিছু থেকে আমরা মুক্ত হই, কারণ সব খারাপই হচ্ছে জুলুমের অংশ। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, একটা সুস্থ সবল সুন্দর জীবন তৈরি করার তৌফিক দান করেন, অনুসরণ করার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা যেন জুলুম মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন। এতটুকু দোয়া রেখে এবং আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله الله يا ربي يا الله الله يا ربي يا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله